আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামের সামনে উপবিষ্ট ছিলেন। এমন অবস্থায় একজন মসজিদে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল বললেন, এই লোকটা জান্নাতি। দ্বিতীয় দিন আবার বললেন, ভরা মজলিসে এই লোকটা জান্নাতি। তৃতীয় দিন আবার বললেন। এক সাহাবীর কৌতূহল হলো, তিনি সেই সাহাবীর মেহমান হলেন। মেহমান হওয়ার পরে 3 দিন অবস্থান করলেন। অবস্থান করার এক পর্যায়ে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই, আল্লাহ রাসূল তোমাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমি 3 দিন তোমার কাছে অবস্থান করেছি, আমি তো তোমার এমন কোনো বিশেষ আমল দেখি নাই যার মাধ্যমে আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি বলে দিলেন। তোমার এমন কি বিশেষ আমল আছে, আমাকে একটু বলে দাও যাতে আমি সেই বিষয়টা আমল করতে পারি। সেই সাহাবী চিন্তা করে বললেন যে আমারও তো বিশেষ কোনো আমল নাই, তবে আমি যখন ঘুমাই তখন এই নিয়ত করে ঘুমাই, আল্লাহর কাছে এই কথা বলে ঘুমাই যে আজকে সারাদিন আমি যত কষ্ট পেয়েছি মানুষের পক্ষ থেকে আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মাফ করে দেওয়ার কারণে আল্লাহর রাসূল তাকে জান্নাতি ঘোষণা করেছেন। গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি আবু সালেহ রিদওয়ান সাহেব দামাত বারাকাতুহু। হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب
أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم شباب محبة شهيد درود পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে আজকের এই মাহফিলে, এই মহতি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে একবার কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। রাবেয়া খাতুন মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এবং সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, ধর্মপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত এবং 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতের বিষয়ে অল্প সময় আলোচনা পেশ করব। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে সমস্ত মানুষ, সমস্ত মুমিন মুমিনাতকে লক্ষ্য করে বিশেষ ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে পরস্পর প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ,
যার প্রশস্ততা হবে আসমান এবং জমিন সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলে ইমরানের 133 থেকে নিয়ে 136 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকিদের 5টি গুণের কথা উল্লেখ করেছেন এবং ঘোষণা দিয়েছেন এই 5টি গুণের অধিকারী যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার প্রশস্ত হবে আসমান এবং জমিন সমতুল্য। আমরা জমিন পৃথিবী বলতে শুধু এই দুনিয়াকেই বুঝি, কিন্তু এই জমিন এই আসমান যে কত বড় এটা আমরা অনেকেই জানি না। এই পৃথিবী একটি সৌরজগতের অন্তর্ভুক্ত। শনি, সোম, বৃহস্পতি, মঙ্গল যত ধরনের গ্রহ আছে সব মিলে একটি সৌরজগৎ। এই সৌরজগৎ অনেকগুলা সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি হয়। কিছুদিন আগে পত্রিকার সংবাদ এসেছে আমাদের এই জাতীয় সৌরজগতের মতো আরেকটি সৌরজগৎ বিজ্ঞানীরা এর খোঁজ পেয়েছে। বিজ্ঞানীরা তো মাত্র খোঁজ পেয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য সৌরজগৎ সৃষ্টি করে রেখেছেন। এ জাতীয় অসংখ্য সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি হয় এবং অনেক গ্যালাক্সি মিলে একটা মাস্টার গ্যালাক্সি হয়। অনেক মাস্টার গ্যালাক্সি সব কিছুই প্রথম আসমানের নিচে। এই কথার মাধ্যমে কথা বোঝা যায় যে আসমান অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আসমান এবং জমিন সমতুল্য একটি জান্নাত ওই সমস্ত মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে যাদের 5টি গুণ থাকবে। এর মধ্যে প্রথম গুণ الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ الذين ينفقون في السراء والضراء এরা হবে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মুত্তাকি الذين ينفقون في السراء والضراء, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতে আল্লাহর রাস্তায় খরচ করবে। সচ্ছলতা অসচ্ছলতা দুঃখ কষ্ট সর্ব অবস্থায় তারা আল্লাহর জন্য দান করবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সদকার মাধ্যমে সম্পদকে বৃদ্ধি করেন। যদি কারো সম্পদের মধ্যে ঘাটতি দেখা যায়, পকেটে টাকা কম থাকে, ওই সময় কেউ যদি সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে এই নিয়তে অল্প কিছু দান করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বৃদ্ধি করে দিবেন। এ জাতীয় অসংখ্য ঘটনা শোনা যায়। আরবের এক যুবক একটি কোম্পানিতে চাকরি করে, খুব অল্প তার বেতন। সেই বেতন দিয়ে কোনো রকম জীবনযাপন করা যায়। সে অন্যান্য যেই সমস্ত ইবাদত, হজ, যাকাত ইত্যাদি করতে পারে না। একদিন এক আলেমের কাছে তিনি পরামর্শের জন্য যান। এমন কি আমল আছে যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদকে বৃদ্ধি করে দিবেন? সে আলেম তাকে পরামর্শ দেয়, আপনার যেই বেতন আপনি পান, মাসিক যে বেতন, সেই বেতনের পার্সেন্টেজ হিসেবে অল্প কিছু দান করবেন, শতকরা 5%, 2%, কিন্তু নির্ধারণ করে আপনি সেটাকে দান করবেন। যুবক এই কথা শুনে বাসায় যখন ফিরেছে, স্ত্রী
এই ঘটনা শোনার পরে বলতেছে এমনিতে চলতে পারি না, আবার এখান থেকে যদি দান করি তাহলে কিভাবে চলবো। এরপরও পরীক্ষামূলক তাহলে দেখা যাক। স্ত্রী অনুমতি দিয়েছে। সেই স্বামী বেতন পাওয়ার সাথে সাথে 100%-এর 5% বেতন তিনি দান করেছেন, সদকা করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়তের বদৌলতে, এই সদকার বদৌলতে এক পর্যায়ে এমন সম্পদ দিয়েছেন, ওই ঘটনার মধ্যে এমন বর্ণনা আছে যে যেই কোম্পানিতে সে চাকরি করত সেই কোম্পানির একটা শেয়ার সে ক্রয় করতে পেরেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সদকার বরকত। ওয়াইরুবি সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে সদকার মাধ্যমে বৃদ্ধি করেন। তো কাজেই সদকার খুব বেশি পরিমাণে করবে যারা, তাদের জন্যই আল্লাহ তাআলা এমন জান্নাত রেখেছেন। তো মুত্তাকির প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করবে, আল্লাহর রাহে খরচ করবে। সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবতকে দূর করেন। আমরা সবাই হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার ঘটনা জানি। এক পাখি এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক গাছের চূড়ায় আমার বাসা, আমি যখনই ডিম পাড়ি অমুক ব্যক্তি এসে আমার ডিমকে নষ্ট করে দেয়, আপনি এর একটা ব্যবস্থা করেন। সুলাইমান আলাইহিস সালাম কয়েকজন জিনকে ডেকে পাঠালেন এবং তাদেরকে বলে দিলেন, নির্দেশ দিলেন, অমুক গাছের কাছে থাকবে, যখন এই ব্যক্তি গাছে উঠবে তখন তাকে গাছ থেকে ফেলে দিবে, যাতে করে তার হাত পা ভেঙে যায়, শাস্তি হয়ে যায়। পরবর্তী দিন ওই ব্যক্তি ডিম পাড়ার জন্য গাছে উঠবে, এমন অবস্থায় এক ভিক্ষা মুছাবি তার কাছে আসে এবং ভিক্ষা চায়, সদকা চায়। তো যখন নাকি সদকা চায়, সে পকেটে হাত দিয়ে পকেটের মধ্যে যা থাকে তাই তাকে দিয়ে দেয়। এরপরে সে গাছে ওঠে, ওঠার পরে পুনরায় আবার ডিম পেড়ে এনে ভেজে খেয়ে ফেলে। পাখি আবার আসে সুলাইমান আলাইহিস সালামের কাছে, এসে বলে, আপনার কাছে তো আমি নালিশ করে গিয়েছিলাম, আপনি তো কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হলেন, জিনদেরকে ডেকে পাঠালেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ডাকার পরে বলছে যে আল্লাহ রাসূল, আমরা তো সেই গাছের নিকটেই ছিলাম এবং তাকে ফেলানোর জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। এমন অবস্থায় হঠাৎ করে ফেরেশতারা এসে আমাদেরকে বাধা দেয়। সুবহানাল্লাহ। তো এই ঘটনার মাধ্যমে সংক্ষিপ্তভাবে বলা হলো, একথা বোঝা যায় যে কেউ যদি সদকা করে আল্লাহ রাব্বুল আলামিন তার বালা মুসিবতকে দূর করে দেন। এটা হচ্ছে প্রথম গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল কাযিমিনাল গায়য, যারা ক্রোধকে হজম করে, রাগকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য, রাগকে হজম করা। এখানে মুত্তাকিদের 5টি গুণের কথা বলা হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই সমস্ত মুত্তাকি যারা রাগকে হজম করতে পারবে। সাহাবায়ে কেরাম, তাবেঈনদের অনেক ঘটনা আছে যারা রাগকে হজম করেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের নাতি ছিলেন। তিনি একদিন বসে আছে, তার কোলে একটি শিশু খেলাধুলা করছিল। তিনি এক পর্যায়ে খাওয়ার সময়ে তার খাদেম দাসীকে বলল খানা দেওয়ার জন্য। তো সেই দাসী তার সামনে খানা উপস্থিত করছিল। যখনই তরকারির আনা শুরু করে, ওই তরকারি যে বর্তনের মধ্যে ছিল, যে পাত্রের মধ্যে ছিল, গরম তরকারি, হঠাৎ করে পা পিছলে পড়ে সেই তরকারি পরিপূর্ণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে যে শিশু ছিল তার মুখের উপর পড়ে। গরম তরকারি
মুখের উপর পড়ার কারণে এক পর্যায়ে এমন হয় ওই বাচ্চাটা তৎক্ষণাৎ মারা যায়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রাগান্বিত হন। সাথে সাথেই ওই দাসী বলে ওঠে, কোরআন শরীফের এই আয়াতের কথা বলে, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। ওই সমস্ত মুত্তাকি যারা রাগকে হজম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আলাদা করে জান্নাত রেখেছেন, আলাদা জান্নাত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাগান্বিত হয় এবং রাগ প্রয়োগ করার ক্ষমতা তার থাকে, এমতো অবস্থায় সে যদি রাগকে হজম করে, রাগকে সে যদি হজম করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত মাখলুকের সামনে তাকে ডাকবে। ডাকার পরে তাকে অনুমতি দিবে। পাশেই বিভিন্ন ধরনের হুর থাকবে এবং তাকে বলা হবে, তুমি যে রাগকে হজম করেছিলা এজন্য তোমার এই পুরস্কার, তুমি যাকে ইচ্ছা এই সমস্ত হুরের মধ্য থেকে যে কোনো একজনকে পছন্দ করে নিয়ে নাও। সুবহানাল্লাহ। রাগ হজম করলে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এই পুরস্কারের ঘোষণা করেছেন। যতবার রাগকে হজম করা হবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার দিবেন। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের অন্যতম খলিফা, তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, মৃত্যুক্ষণে তিনি মানুষদের কাছে বললেন, তোমরা কি জানো আমার কি হয়েছে, কি কারণে আমার এই অবস্থা? পাশের লোকজন তারা বললেন, খলিফা হয়তো আপনাকে জাদু করা হয়েছে, আপনি জাদুগ্রস্ত হয়েছেন। খলিফা তখন বললেন, না এটা না। তিনি তার খাদেম যে দাস ছিল তাকে ডেকে পাঠালেন। যখন সেই দাস উপস্থিত হয়েছে তাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, তুমি যে আমার খাবার সাথে বিষ মিশিয়েছ, এটা কোন লোভে পড়ে তুমি বিষ মিশিয়েছ? তো সেই দাস বলল যে আমাকে একজন 100 দিনার স্বর্ণ মুদ্রা দিয়েছে এবং আমাকে আজাদ করে দিবে বলে ওয়াদা করেছে, এই জন্য আমি বিষ মিশিয়েছি। এই কথা শোনার পরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবারে রাগান্বিত হলেন না, বরং বললেন, ঠিক আছে তোমার 100 দিনার নিয়ে আসো। 100 দিনার যখন উপস্থিত করা হলো, তিনি সেই 100 দিনার বাইতুল মালে জমা দিতে বললেন এবং তাকে নাজাত দিয়ে দিলেন, আজাদ করে দিলেন। এই ঘটনার মধ্যে এই কথা বুঝে আসে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি খলিফা থাকাকালীন ক্ষমতা থাকার পরও একজন দাসকে তিনি মাফ করে দিয়েছেন এবং আজাদ করে দিয়েছেন। কেন? এই আয়াতের পুরস্কার লাভ করার জন্য। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগকে হজম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এরকম বিশেষ জান্নাত রেখেছেন। এটা হচ্ছে দ্বিতীয় গুণ। 3 নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করবে, মানুষকে যারা ক্ষমা করে দিবে, এটাও মুত্তাকির 3 নম্বর গুণ। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামের সামনে উপবিষ্ট ছিলেন। এমন অবস্থায় একজন মসজিদে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল বললেন, এই লোকটা জান্নাতি। দ্বিতীয় দিন আবার বললেন, ভরা মজলিসে এই লোকটা জান্নাতি। তৃতীয় দিন আবার বললেন। এক সাহাবীর কৌতূহল হলো, তিনি সেই সাহাবীর মেহমান হলেন। মেহমান হওয়ার পরে 3 দিন অবস্থান করলেন। অবস্থান করার এক পর্যায়ে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই, আল্লাহ রাসূল তোমাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা করেছেন, আমি 3 দিন তোমার কাছে অবস্থান করেছি, আমি তো তোমার এমন কোনো বিশেষ আমল দেখি নাই যার মাধ্যমে আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি বলে দিলেন। তোমার এমন কি বিশেষ আমল আছে, আমাকে একটু বলে দাও যাতে আমি সেই বিষয়টা আমল করতে পারি।
সেই সাহাবী চিন্তা করে বললেন যে আমারও তো বিশেষ কোনো আমল নাই, তবে আমি যখন ঘুমাই তখন এই নিয়ত করে ঘুমাই, আল্লাহর কাছে এই কথা বলে ঘুমাই যে আজকে সারাদিন আমি যত কষ্ট পেয়েছি মানুষের পক্ষ থেকে আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মাফ করে দেওয়ার কারণে আল্লাহর রাসূল তাকে জান্নাতি ঘোষণা করেছেন। এটা হচ্ছে মুত্তাকিদের অন্যতম একটা গুণ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুহসিনদেরকে ভালোবাসেন। 4 নম্বর হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। মুত্তাকিনদের 4 নম্বর গুণ হচ্ছে যারা যখন অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপর জুলুম করে ফেলে, অন্য কোনো গুনাহ করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং নিজেদের গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, ক্ষমা চায়। মুত্তাকিনদের 4 নম্বর গুণ, তারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা অন্য কোনো গুনাহ করে ফেলে তো সাথে সাথেই আল্লাহকে স্মরণ করে এবং ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, মাফ চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া এমন কে আছে যে তাদেরকে মাফ করবে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তারা ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুমিনাতের গুনাহ হয়ে যেতে পারে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার শক্তি এবং খারাপ গুনার কাজ করার শক্তি দিয়েছেন, এজন্যই মানুষ শ্রেষ্ঠ। ফেরেশতা এবং অন্যান্য মাখলুকাত থেকে মানুষ কেন শ্রেষ্ঠ? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার কোনো ক্ষমতাই দেন নাই, নেক কাজ করার শক্তি দিয়েছেন। এমনিভাবে অন্যান্য প্রাণী তাদেরকে গুনাহ করার শক্তি দিয়েছেন, নেক কাজ করার শক্তি দেন নাই। কিন্তু মানুষকে এই 2 গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। তারা নেক কাজ করারও শক্তি রাখে, গুনার কাজ করারও শক্তি রাখে। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لو لم تذنبوا لذهب الله بكم لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون ويستغفرون الله فيغفر لهم। আল্লাহ রাসূল ইরশাদ করেন, লাউলাম তুযনিবু, তোমরা যদি গুনার কাজ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিঃশেষ করে দিতেন, ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকৌমিন, এবং এমন এক জাতিকে সৃষ্টি করতেন, ইয়াযনিবুনা, যারা গুনার কাজ করত, ওয়ায়াস্তাগফিরুনাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতো, মাফ চাইতো, ফায়াগফিরু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিত। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে মানুষকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়েছেন, নেক কাজ করারও শক্তি দিয়েছেন। কাজেই গুনাহ করা অথবা গুনার কাজ হয়ে যাওয়া এটা স্বাভাবিক, কিন্তু গুনার কাজ হওয়ার পরে সেটার উপর অটল থাকা এটা হচ্ছে অস্বাভাবিক। এটার উপর অটল থাকা যাবে না। পঞ্চম যে গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে ওয়ালাম ইউসিররু ইল্লা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়ালাম ইউসিররু ইল্লা মা ফাআলু, তারা যেই গুনার কাজ করে ফেলেছে সেটার উপর অটল থাকে না, বরং সাথে সাথেই মাপ চায়, ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যে ব্যক্তির গুনাহ হয়েছে অথবা নিজের উপর জুলুম করে ফেলেছে, ইয়াস্তাগফিরুনাল্লাহ, অতঃপর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মাপ চায় ইখলাসের সাথে,
ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াশীল পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় ইস্তিগফারের কথা আলোচনা করেছেন। ওয়াস্তাগফিরিল্লাহ, হে বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, তুমি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছেন, যেগুলোকে হাদিসে কুদসি বলা হয়। তা আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, ক্বালা আযনাবা আবদুন যামবান, আমার বান্দা যখন গুনাহ করে ফেলে, এরপরে ফাকালা আল্লাহুম্মা গফিরলি যামবি, গুনার কথা স্মরণ করে সে আমার কাছে মাপ চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দেন, ফাকালা তাবারাকা ওয়া তাআলা আবদি আযনাবা যামবান, আমার বান্দা গুনাহ করে ফেলেছে। ফাআলিমা, সে জানে, আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা, যে তার এমন এক প্রতিপালক রয়েছে যিনি তার গুনাহকে মাফ করে দিবেন। ওয়া ইয়াখুযু বিযামবি, অথবা গুনার কারণে পাকড়াও করতে পারেন, শাস্তিও দিতে পারেন, সে কথা জানে। তো সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সে আমার কাছে মাপ চায়, কিন্তু পুনরায় আবার সে গুনাহ করে ফেলে, আবার আমার কাছে মাপ চায়, আবার গুনাহ করে ফেলে, আবার মাপ চায়, এভাবে 3 বার হাদিসে বর্ণিত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মাল মা শি'তা ফাকাদ গাফারতু লাকা, তুমি যতবার গুনাহ করবে এবং ইখলাসের সাথে যতবার ইস্তিগফার করবে, ফাকাদ গাফারতু লাকা, আমি তোমাকে মাফ করতে থাকবো। সুবহানাল্লাহ। যতবার গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার পরে আমি যদি আবার ইস্তিগফার করি, পিছনের গুনাহ আর করব না, যেই গুনাহ হয়েছে সেই গুনার জন্য অনুতপ্ত হব, ভবিষ্যতে আর গুনাহ করব না, এবং এই গুনার জন্য মাপ চাওয়া, এই 3 গুণ বিশিষ্ট ইস্তিগফার তওবা যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ গাফারতু লাকা, আমি তাকে মাফ করতেই থাকবো। সে যদি গুনাহ একবার করে, গুনাহের পরে ইস্তিগফার করে আবার ফিরে আসে, আবার গুনাহ করে আবার ফিরে আসে, হাদিসে তাফসীরের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এভাবে যদি হাজার ইস্তিগফার করতে থাকে, মাফ চাইতে থাকে, আবার গুনাহ করতে থাকে, আবার মাফ চায়, 1000 বার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ হয়ে গেলে সেই গুনাহর উপরে অটল না থাকা, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া। ওয়ালাম ইউসিররু ইল্লা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়ালাম ইউসিররু, মুত্তাকিনদের 5 নম্বর গুণ হচ্ছে যে তারা গুনাহর উপর অটল থাকে না, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়। এই যে ইস্তিগফার, এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার জন্য দেওয়া হয় নাই, বরং ইস্তিগফার এমন একটা ইবাদত, যেই ইবাদত এর অনেক ফজিলত রয়েছে। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে 10টি ফজিলত, বৈশিষ্ট্য এর আলোচনা করব। ইস্তিগফার, এতক্ষণ যে আলোচনা শুনলাম, এটার মাধ্যমে বুঝে আসলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি একনিষ্ঠভাবে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। ইস্তিগফারের দ্বিতীয় বৈশিষ্ট্য বা ফজিলত হচ্ছে, অনাবৃষ্টির সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি ইস্তিগফার করে, তো আল্লাহ রাব্বুল আলামিন মুষল ধারায় বৃষ্টি অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, এবং তোমার প্রতিপালকের কাছে ফিরে আসো।
তাহলে আল্লাহ তাআলা কি দেবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারায় বৃষ্টি অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। অনেক সময় অত্যন্ত গরম যখন পড়ে, অনেক মানুষের মুসলমানের আবদার থাকে, হুজুর দোয়া করে না কেন, বৃষ্টি কেন আসে না? বৃষ্টি তো নিজেদের দোষের কারণেই আসে না, নিজেদের গুনার কারণেই আসে না। এই আযাব থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি বান্দা ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও, মাফ চাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ইস্তেগফার করুক, এটাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন যে তোমরা যখন ইস্তেগফার করবে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারায় বৃষ্টি দিবেন। এজন্য ইস্তেগফারের দ্বিতীয় ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের বরকতে মুষলধারায় বৃষ্টি দেন। ইস্তেগফারের তৃতীয় বৈশিষ্ট্য ফজিলত, ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। মুসলমানের শক্তি আজকে নাই। আজকে সারা দুনিয়ার মধ্যে সমস্ত জায়গায় মুসলমানরা অপদস্থ, লাঞ্ছিত। বিধর্মী যারা তারাই শক্তিশালী, এটাই সমস্ত মানুষ, আমরা সবাই এই কথাই জানি। কিন্তু মুসলমানদের এই ইমানের শক্তি কোথায় গেল? তাদের গুনাহ করার কারণে বিধর্মীরা এমন এক আবিষ্কার করে দিয়েছে, মুসলমানের যুবক সন্তানেরা সেই মোবাইল বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের গুনাহ করে থাকে, যার কারণে তাদের সেই ইমানি শক্তি আজকে চলে গেছে। সেই ইমানি শক্তি যদি ফিরে পেতে চাই এবং শারীরিক শক্তি যদি আমরা চাই, সেক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, মাফ চাও, ক্ষমা চাও, ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আমি তোমাদের শক্তিকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ঈমানি শক্তি বৃদ্ধি করার অন্যতম আমল হচ্ছে ইস্তেগফার করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া। এটা হচ্ছে ইস্তেগফারের তৃতীয় ফজিলত। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের মাধ্যমে ধন সম্পদ এবং বাগ বাগিচা বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। যেভাবে তিনি আমাদের মাঝে অনেক বড় পীর সাহেব হিসেবে পরিচিত, সুলুকের লাইনে তিনি তদ্রূপ অনেক বড় মুহাদ্দিস ছিলেন। পৃথিবীর যেখানেই যাইতেন সেখানেই তার দরসগাহ হয়ে যেত, হাজার হাজার ছাত্র তার সামনে উপস্থিত হতেন। একদিন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দরস দিচ্ছিলেন, হঠাৎ করে এক ব্যক্তি তার কাছে উপস্থিত এবং তাকে বললেন যে আমি তো একটা সমস্যার মধ্যে আছি, আমি ফসল বুনিয়েছি, যেই ফসলের মাধ্যমে সারা বছর আমি চলি, সেই ফসলের যখন নাকি পানি দিয়েছি, সিঞ্চন করেছি, একটা পর্যায়ে ফসল এসেছে, কিছুদিনের মধ্যেই পেকে যাবে, কিন্তু এর আগেই অনাবৃষ্টির কারণে এমন এক সমস্যা দেখা দিয়েছে, আমার ফসল পুড়ে যাচ্ছে। আমাকে এমন কোনো আমল বলে দেন যার মাধ্যমে আমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারি। তখন হাসান বসরি রহমতুল্লাহ তাকে বললেন তুমি বেশি বেশি ইস্তেগফার করতে থাকো। এরপর আবার দর্শ শুরু করেছেন, সামনে হাজার হাজার ছাত্র। আর এক ব্যক্তি এসে এরকম একটা অজুহাত বললেন যে আমার সন্তান হয় না, আমাকে এমন কোনো আমল বলে দেন যেন আমার সন্তান হয়। হাসান বসরি বললেন তুমি বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকো, তাহলে আল্লাহ তাআলা, তুমি নিঃসন্তান, তোমাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। হ্যাঁ, আর এক ব্যক্তি আসে, সে এসে বলে
যে আমার ধনসম্পদ কম, আমি যত ইনকাম করি কোনো বরকত থাকে না, খরচ হয়ে যায়, যার কারণে আমি হজও করতে পারি না, ইসলামের অন্যতম স্তম্ভ যাকাতও আদায় করতে পারি না। আমার জন্য এমন একটা আমল বলে দেন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ধনসম্পদকে বৃদ্ধি করে দেন, আর এবং আমি বিভিন্ন ধরনের হজ, জাকাত ইত্যাদি অন্যান্য ইবাদত করতে পারি। হাসান বসরি রহমতুল্লাহ তাকেও বললেন যে তুমি বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকো। সুবহানাল্লাহ। সামনে যত ছাত্ররা ছিল তার মধ্যে থেকে একজন আরজ করলো যে শায়েখ, আপনি তিনজন ব্যক্তি আসলো, তিনজন ব্যক্তিকে তিন ধরনের সমস্যা নিয়ে আসলো, আপনি একই ধরনের সমাধান দিলেন, এটার কারণ কি? এটার মধ্যে হিকমত কি, দলিল কি? সাথে সাথেই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটা তো আমার নিজের কথা না, বরং এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, তার কাছে ফিরে আসো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। ওয়া ইউরসিলিস সামাআ মিদরারা, এবং তোমাদের উপর মুষলধারায় বৃষ্টি অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। ওই যে ব্যক্তি আসছিল বৃষ্টির জন্য, এই ইস্তেগফার যদি কেউ পড়ে আল্লাহ তাআলা মুষলধারায় বৃষ্টি দান করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের বদৌলতে তোমাদের ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে ধনসম্পদ দান করবেন, ওয়া বানিন, এবং তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি নিঃসন্তান হয়ে থাকে এখন থেকেই বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, কারণ এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ধনসম্পদ বৃদ্ধি করবেন, নেককার সন্তান দান করবেন। এজন্য ইস্তেগফারের দ্বিতীয় ইস্তেগফারের অন্যতম ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা ধনসম্পদ বাগ বাগিচা বৃদ্ধি করে দিবেন। 5 নম্বর হচ্ছে নাজিলকৃত আযাব আল্লাহ তাআলা হটায়ে দিবেন। কোন এলাকায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোনো ধরনের আযাব অবতীর্ণ করতে চান, তো ওইখানে ওই এলাকার মধ্যে যদি কোনো ইস্তেগফার পাঠকারী থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকায় আযাব পাঠান না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ওয়া মা কানা মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যে এলাকার মধ্যে ইস্তেগফার পাঠকারী থাকে, এমতো অবস্থায় আল্লাহ তাআলা ওই এলাকায় কোনো ধরনের আযাব দেন না। ইস্তেগফারের 4 নম্বর ফজিলত আমরা শুনলাম। 5 নম্বর ফজিলত হচ্ছে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করেন, বিপদ মুসিবত দূর করেন। দুশ্চিন্তা, মানুষ দুশ্চিন্তার কারণে রাতভর ঘুমাইতে পারে না, বিভিন্ন ধরনের টেনশন তাকে পেয়ে বসে, যার কারণে তার ঘুম হয় না। তো এর সমাধান কিন্তু কোরআনে পাকের মধ্যে আছে। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের সমাধান, সব সমস্যার সমাধান করে রেখেছেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। من لزم الاستغفار, যে সব সময় ইস্তেগফার করতে থাকে, ইস্তেগফারকে নিজের জীবনের জন্য আবশ্যক করে নেয়, বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার হওয়ার পথ বের করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবতের যখনই বান্দা পড়ে যায়, সেই বালা মুসিবত থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বাতলায় দেন, অর্থাৎ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা
হেফাজত করেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। 7 নম্বর ফজিলত, প্রত্যেক ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বদলতে দুশ্চিন্তা মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তিগফার করতে হবে। 8 নম্বর, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যখন বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাযাকাহু, আল্লাহ রাসূল বলেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন, লা ইয়াহতাসিব, সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইস্তিগফারের ফজিলত। তো এই হাদিসের মধ্যে 3টি বিষয় এসেছে। 1 নম্বর, মিন কুল্লি দিকিন মাখরাজা, যে তার জীবনে বেশি বেশি ইস্তিগফার পড়তে থাকবে, ইস্তিগফারকে নিজের জীবনের জন্য আবশ্যক করে নেবে, অন্যতম ইবাদত মনে করবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সমস্ত ধরনের বালা মুসিবতের রাস্তা আল্লাহ তাআলা খুলে দেবেন, তার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, প্রত্যেক দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। এই হাদিসের 3য় নম্বর হচ্ছে ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রিজিক দেবেন সে কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই মোট 9টা হইল ইস্তিগফারের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, তোমাদের প্রতিপালকের কাছে ফিরে আসো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। উত্তম রিজিকের ব্যবস্থা করবেন কি করলে? বেশি বেশি ইস্তিগফার করলে। ইস্তিগফারের সর্বশেষ ফজিলত, কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন, তার দোয়া কবুল হয়। বেশি বেশি ইস্তিগফারকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কিতাবের মধ্যে আসছে ইস্তাগফিরিল্লাহ কাসীরান, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো। ফাল ইস্তিগফার তুফতাহু আবওয়াবুল মুগলাকা, নিশ্চয়ই ইস্তিগফার দোয়া কবুলের যে দরজা, এই দরজাকে খুলে দেয়। সুবহানাল্লাহ। দরজাকে খুলে দেয়। শুধু তাই নয়, ওয়াইরফাউল বালা, বালা মুসিবতকে দূর করেন। ওয়ায়ুক্তাবু লাকুম আজরুন আযীম, এবং ইস্তিগফারের বদলতে আল্লাহ তাআলা অনেক বড় বড় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার এর মাধ্যমে দোয়া কবুল হয়। বান্দাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন, যেই দোয়া করে সেই দোয়াই কবুল হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা অনেক বড় ইমাম, আমাদের 4 ইমামের অন্যতম ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একবার সফরে বের হয়েছেন। বসরাতে যখন এসেছেন, আসার পরে একটা মসজিদে ইশারের নামাজ আদায়ের পরে রাত্রি যাপনের জন্য সেখানে ঘুমানোর ইচ্ছা করেন, কিন্তু মুয়াজ্জিন যিনি, খাদেম যিনি, তিনি কোনোভাবেই তাকে ঘুমাতে দেবেন না, দরজা তালা মারে দিবেন। এক পর্যায়ে তাদের সাথে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার ফলে দূর থেকে একজন হোটেলের যিনি মালিক, তিনি এই বিষয়টা দেখতে পান। তো তিনি আসেন, তিনি তো চেনেন না ইমাম আহমদ ইবনে হাম্বলকে। তো বলেন যে মুরব্বী, এখানে তো থাকতে দিচ্ছে না, আপনি আমার হোটেলে এসে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার হোটেলে যায়। সেই হোটেলের মালিক যেখানে থাকে সেই কামরায় তাকে ঘুমানোর জন্য বলা হয়। তো তিনি শোন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন শোয়ার পরে দেখেন যে ওই মালিক রুটি বিক্রি করতেছে, রুটি বানাচ্ছে,
আর আস্তাগফিরুল্লাহ পড়তেছে। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজ জায়গা থেকে এসে তাকে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি এমন কি আমল করতেছো, সবসময় মুখ নড়াচড়া করতেছে, কি আমল করো? তো সেই ব্যক্তি বলে আমি আস্তাগফিরুল্লাহ পড়তেছি। কি পড়তেছি? আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন তুমি এর মধ্যে কি পেয়েছো যে তুমি সবসময় ইস্তিগফারই পাঠ করতেছো? তখন তিনি বললেন যে আমি ইস্তিগফারের মাধ্যমে যত দোয়া করেছি সব তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যে একটা দোয়া শুধু বাকি আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ এই জামানার ওলি বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা না করে তুমি আমাকে দুনিয়া থেকে নিও না, তার সাথে দেখা করায় দিও। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখ দিয়ে পানি পড়তেছিলেন আর বললেন তোমার এই দোয়াও কবুল হয়েছে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। তাই ইস্তিগফারের মাধ্যমে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এজন্য সবসময় ইস্তিগফার পাঠ করা। আমি আজকে আলোচনা করেছি সূরা আলী ইমরানের 133 এবং 136 আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? 5টা গুণ। 1 নম্বর আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছলতায় দান করে। কি করে? দান করে। 2 নম্বর ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে হজম করে। 3 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয়। 4 নম্বর গুনাহ যখন হয়ে যায় ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, ক্ষমা চায়। 5 নম্বর হচ্ছে ওয়ালাম ইউসিরু ইল্লা মা ফাআলু, যদি গুনাহ হয়ে যায় সেটার উপর অটল থাকে না। এই 5টা গুণের অধিকারী যে সমস্ত মুত্তাকিরা হবে তাদের জন্যই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এদের প্রতিদান হচ্ছে তাদের প্রতিপালকের কাছ থেকে ক্ষমা, মাফ, ওয়া জান্নাতুন, এবং এমন জান্নাত যার প্রশস্ততা হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমতুল্য এই বিশাল জান্নাত আল্লাহ তাআলা এই 5 গুণ মুত্তাকি, 5 গুণ বিশিষ্ট মুত্তাকিদেরকে দান করবে। সুবহানাল্লাহ। তো আমরা সবাই বেশি বেশি ইস্তিগফার করব, ঠিক আছে ইনশাআল্লাহ। ইস্তিগফারের 10টা ফজিলতের আলোচনা হয়েছে, আমরা মনোযোগ সহকারে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা এবং শুনলেওয়ালা সবাইকে বেশি বেশি ইস্তিগফার এবং মুত্তাকিদের এই 5টি গুণ অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।